মসজিদে কোন মহল্লায় কুরিয়া ফিহি মাউলিদুন নবী, আমার নবীর মিলাদ শরীফ যদি সেখানে পাঠ করা হয়, কোন ঘরে যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয়, কোন মসজিদে যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয়, কোন মহল্লায় যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয়, তো সেই মহল্লা মসজিদ সেই স্থানের যত মানুষ আছে সবার সাথে আল্লাহর নূরানী ফেরেশতারা আগমন করে সবাইকে বেষ্টন করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলটা আল্লাহর নূরানী ফেরেশতায় ভরপুর হয়ে যায়। ওয়া আম্মাহুমুল্লাহু বিররাহমাতি ওয়ার রিদওয়ান। ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, ওই এলাকার যত মানুষ সেই মাহফিলে উপস্থিত হয়েছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের চাদরের মধ্যে আশ্রয় দেন। তাদের সবার উপরে সাধারণভাবে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর রেজামন্দি হাসিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর দেখবি যদি, আয় রে সাগর বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আয় রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে দেখবি যদি, আয় রে সাগর নিখিল দরুদ পড়ে লয় নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিখিল দরুদ পড়ে লয় নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिन परी फरिश्ता सालाम जानाई नबीर
পায় আয় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলোর দুনিয়ায় আয় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর যদি এখানে আপনি আসলে আপনি সফল হবেন মাহফিল আপনি আসলেও সফল না আসলেও সফল মাহফিল যখনই আয়োজন হয়েছে তখনই সফল যারা বলেন না সুবহানাল্লাহ যে সফলতার কোনো মূল্য আমরা দিতে পারবো না এত বেশি সফল এই মাহফিল যেহেতু এটা মিলাদুন নবী এটার সম্পর্ক নবীজির সাথে যারা বলেন সুবহানাল্লাহ তো নবীজি হচ্ছেন সৃষ্টি জগতের মধ্যে সফল আল্লাহর সৃষ্টি জগতে আমার নবীর উপরে সফল আর কেউ আছে নাই তো নবীজির মাহফিল সফল আপনি আমি যদি নাও আসি এই মাহফিল কারো মহতাজ নয় আমরা আপনারা এই মাহফিলের মহতাজ হব আমাদের আশা পূরণের জন্য সবার জন্য ঠিক কিনা বলেন মাহফিল এটা মিলাদ মাহফিল কারো কি নয় মহতাজ নয় মানুষ মিলাদ মাহফিলের মহতাজ হয় নিজের জীবনকে ধন্য করার জন্য নিজের মুক্তির জন্য এই মাহফিল আয়োজন করা হয় নিজের দোয়া কবুলের জন্য আপনার ঘরে মিলাদ মাহফিল আয়োজন করা হয় মাহফিল আপনাকে সফল করবে আপনি মাহফিলকে সফল করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে যদি আপনি আমি কেউ না আসতাম শুধু যদি এই মসজিদের ইমাম সাহেব কেবলাও যদি একা বসে মাহফিল করেন দু চার জনকে নিয়ে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এখানে আমার নবীর সানাখানিতে ফেরেশতাদেরকে অংশগ্রহণ করিয়ে সেই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন জোরে বলেন না সুবহান আরো জোরে বলেন এখন যে আমরা আপনারা বসছি আমাদের প্রত্যেকের আশেপাশে চতুর্দিকে নূরানি ফেরেশতারা বসে আছে যেখানে খালি জায়গা আছে ওখানে আপনার মনে হচ্ছে খালি জায়গা দেখতেছি না চোখে কিন্তু কিতাব বলছে এখানে যারা রুহানি চিকিৎসক তারা বলছেন যে এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তিনি বলছেন মা মিন বাইতিন আও মাহাল্লিন আও মসজিদিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাব্বাতিল মালাইকাতু আহলা যালিকাল মাকান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন মা মিন বাইতিন আও মাহাল্লিন কোন ঘরে কোন মসজিদে কোন মহল্লায় কুরিয়া ফীহি মাউলিদুন নবী আমার নবীর মিলাদ শরীফ যদি সেখানে পাঠ করা হয় কোন ঘরে যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয় কোন মসজিদে যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয় কোন মহল্লায় যদি আমার নবীর মিলাদ পাঠ করা হয় তো সেই মহল্লা মসজিদ সেই স্থানের যত মানুষ আছে সবার সাথে আল্লাহর নূরানি ফেরেশতারা
আগমন করে সবাইকে বেষ্টন করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলটা আল্লাহর নূরানি ফেরেশতায় ভরপুর হয়ে যায়। ওয়া আম্মাহুমুল্লাহু বিররাহমাতি ওয়ার রিদওয়ান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই এলাকার যত মানুষ সেই মাহফিলে উপস্থিত হয়েছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের চাদরের মধ্যে আশ্রয় দেন। তাদের সবার উপরে সাধারণভাবে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর রেজামন্দি হাসিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে আমি আমার মুখ থেকে বা আমার নিজস্ব অভিমত আমি আপনাদের সম্মুখে বলি নাই। জালালউদ্দিন সুয়ুতী ইমাম, যিনি তাফসীরে জালালাইন 15 পারা যিনি লিখেছেন, তাফসীর করেছেন। প্রত্যেকটা মাদ্রাসা আলিম শ্রেণীতে, ফাজিল শ্রেণীতে তাফসীর জালালাইন পড়া হয়। কোরআন শরীফের ব্যাখ্যা করেছেন। কোরআনের ব্যাখ্যাকার অনেক অসংখ্য কিতাব যিনি লিখেছেন। জামানার যিনি মুজাদ্দিদ ছিলেন সেই ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এটা ওনার অভিমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার নবীর দুরূদ শরীফ একটু আমরা আওয়াজ দিয়ে পড়তে পারবো না? আর একটু জোরে বলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কার পেছনে ঘুরো তুমি, কেউ তো সাথে যাবে না। অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে কি রাত? জুমার রাত। বলুন আজকে কি রাত? এই জুমার রাতে দুরূদ শরীফ পড়লে ফজিলত আছে কি না? আমার নবী ইরশাদ করেছেন, ও আমার উম্মত, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকসিরু আলাইয়া, আকসিরু সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ। তোমরা জুমার দিনে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এজন্য আজকে আমি আরো ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ দিই। এই জন্য তারা আজকের দিনটা নির্বাচন করেছেন জুমার দিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সূর্যাস্তের পর থেকে জুমার দিন শুরু হয়েছে। যদিও এটাকে আমরা 24 ঘন্টা একদিন হলে দিনটা আরবি তারিখ সূর্যাস্তের পর থেকে শুরু হয়েছে। এটি ইয়াউমুল জুমা, লাইলাতুল জুমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমি আরেকটি হাদিস এই প্রসঙ্গে যখন আসছি আলোচনা করি। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা ইয়াউমাল জুমআতি আলফা মাররাতিন আলাইয়া লাম ইয়ামুত হাত্তা ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ।
উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে জুমার দিনে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 1000 বার জুমার দিনে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ, সে দুনিয়াতে থেকেই মৃত্যুর আগে আগে তার জান্নাতের তার কামরা কোনটা সেটা দুনিয়া থেকে দেখে মৃত্যু হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মৃত্যু হবে দুনিয়ায় থেকে জান্নাত দেখে। তার জন্য যে জান্নাতটা আল্লাহ কি করেছেন? নির্ধারণ করেছেন। সে যদি ঈমানদার হয়, মুহাব্বত নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ে, বিশেষ করে জুমার দিনে 1000 বার নিয়মিত যদি দুরূদ শরীফ আদায় করে, তাহলে দুনিয়ায় থেকে জান্নাত দেখা ছাড়া তার মৃত্যু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মওতের সাকারাতের বিছানা অনেক কঠিন। ওই মুহূর্তে যারা ঈমানদার তাদেরকে যখন জান্নাত দেখানো হয়, তারা সেই জান্নাতের দিকে তাকিয়ে থাকেন, আর এদিকে আজরাইল আলাইহিস সালাম তাদের রূহ কবজ করেন, ওনার খবর হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে সেরকম একটা মৃত্যু আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আমাদের মৃত্যুর সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই, আমরা জান্নাত দেখতে চাই। এগুলো দেখে আজরাইল আলাইহিস সালামের রূহ নেওয়ার যে কষ্ট সেটা ভুলে গিয়ে আমরা একেবারে কষ্টহীন একটি মৃত্যু চাই। চাই কি চাই না? না হয় মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক, যে ওয়াজাআত সাকারাতুল মাউত, ওয়াজাআত সাকারাতুল মাউত। এটা একটু এদিকে করে দেন, এদিকে কেউ নাই। ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, বাতাস ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। অবশ্যই অবশ্যই সত্যি সত্যি সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন এটা এমন একটা যন্ত্রণা, যেই যন্ত্রণা থেকে তুমি বান্দা পালিয়ে পালিয়ে থাকতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাকারাতের যন্ত্রণায় কেউ পড়তে চায়? জোরে বলেন না চায়? আল্লাহ বলেন না চাইলেও তোমাকে পড়তে হবে, মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হতে হবে। তো সেই যন্ত্রণাময় মুহূর্তে যারা নবীজিকে দেখবেন, জান্নাত দেখবেন, তারা সেই মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবেন। ঠিক কিনা? হে সবুজ গম্বুজের মালিক, মোর দোয়া করো মঞ্জুর, সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর, সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর। হে সবুজ গম্বুজের মালিক, হে সবুজ গম্বুজের মোরে দোয়া করো মঞ্জুর, সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর, সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর। সালাতুনিয়া ঘুটে ঘুটে আদার কবরে
সহায়তা দিতে মোরে এসে যে ও রাসূলুল্লাহ সহায়তা দিতে মোরে এসে যে ও সেথায় আকা তোমার নূরের আলো ছড়িয়ে তোমার নূরের আলো ছড়িয়ে সেই খবর করো ভরপুর সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর। দেখি কারা কারা সাকারাতের বিছানায় যাবেন না, একটু হাত তুলেন। সাকারাতে সবাইকে পড়তে হবে না নাকি কারা কারা মরবেন না? না মরবেন এরকম কেউ আছেন? তাহলে সবার কাছে সাকারাত আসবে, সবাইকে সাকারাতের মুখোমুখি হতে হবে। এই জন্য একটু সবাই আরজি জানাই, হে সবুজ গম্বুজের মালিক, হে সবুজ গম্বুজের মোরে দোয়া করো মঞ্জুর সাকারাতে দেখা দিয়ে যন্ত্রণা করো হে দূর। সালাতুনিয়া এই জন্য আমি বলি আজকের এই মাহফিলে আপনি আসবেন আপনার লাভে। ও কাজীপাড়া এলাকার বাইরা, এদিক ওদিক ঘুরে অনেক সময় আমরা হেলায় কেলায় নষ্ট করেছি, একটু আজকে লাভের জন্য চলে আসি এই মাহফিলে। আজকে বৃহস্পতিবার রাত্রে যারা উপস্থিত হয়েছে প্রথম থেকে তাদের হিসাব করলে এখন 100 বারের মতো দুরূদ শরীফ হতে চলেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। তো আপনি এই মাহফিলে আজকে শত শতবার দুরূদ শরীফ পাঠ করা হবে, আমার নবীজির উপরে সালাতু সালাম পেশ করা হবে। এটাকে যদি আপনি নিয়মিত করতে পারেন প্রত্যেক জুমাবারে, আমার নবী বলেন উম্মত তুমি সাকারাতের বিছানায় জান্নাত দেখতে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাভটা কার? আমার নিজের না? জোরে বলেন না কার? এই যে আগে বললাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, এখানে হাজার হাজার ফেরেশতারা আগমন করেছেন আমার নবীর মাহফিলে, ঠিক কিনা? তো তারা আগমন করে আমাদের সাথে বসে তারা দুরূদ শরীফ পড়ছেন। আমরা যখন দোয়া করব হাত তুলবো, তারাও আমাদের সাথে হাত তুলবেন, তারা আমাদের আমিনের সাথে আমিন বলবেন। তাদের আমিনের কারণে আমাদের জবান যদিও বা নাপাক, আমাদের যদিও বা গুনাহ আছে, ফেরেশতাদের তো আর গুনাহ নাই, তাদের জবান পাক, তারা আমিন বললে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক দিন আমরা ঘরে বসে অনেক জায়গায় বসে দোয়া করেছি, অনেক কিছু আল্লাহর কাছে চেয়েছি, হয়তো এখনো পাইনি। আমাদের চাওয়া পাওয়া এখনো পুরান হয়নি। আজকের এই মাহফিল তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই মাহফিলে এসে আল্লাহর কাছে সেই ফরিয়াদটা নিয়তটা নিয়ে আসেন এবং মাহফিল শেষে আখিরি মুনাজাতে দোয়ার সময় আপনি আপনার একেবারে কাকুতি মিনতি চিত্তে আপনি আল্লাহর কাছে সেই দোয়া পেশ করুন। আল্লাহ ফেরেশতাদের আমিনের বদৌলতে, আমার নবীর জিকিরের মাহফিলের বদৌলতে, দুরুদের মাহফিলের বদৌলতে, মিলাদের মাহফিলের বদৌলতে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন। মিলাদুন নবীর ফজিলত আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতি আরো লিখছেন, যে মহল্লার মধ্যে অথবা যে ঘরের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল পড়ানো হবে, সেই বাড়ি কখনো মহামারীতে আক্রান্ত হবে না, সেই এলাকায় মহামারী আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই এলাকা আগুন সংক্রান্ত যত বিপদ আছে আগুনের বিপদ থেকে রক্ষা পাবে। সেই বাড়িটা পানি সংক্রান্ত যত বিপদ আছে পানি বাহিত যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে ওই বাড়িটা রক্ষা পাবে। নয় শুধু ওই বাড়ি দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাবে, ওই বাড়ি চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে, এমনকি ওই বাড়ির সাথে যারা হিংসা বিদ্বেষ করবে তাদের থেকে তারা রক্ষা পাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে ওই বাড়িকে, গড়কে, এলাকাকে আল্লাহ রক্ষা করবেন। যেই এলাকার মধ্যে আমার নবীর মিলাদ হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এমন একটা ফজিলতের মাহফিল, এটাকে অনেকে বেদাত শিরকের ফতোয়া দিয়ে মানুষদেরকে এটা থেকে বিচ্ছিন্ন রাখতে চাচ্ছে কি চাচ্ছে না? আরো জোরে বলেন না চাই কি চাই না? আমরা তাদের কথা শুনবো নাকি আমাদের ইমামদের কথা শুনবো? আরো জোরে বলেন না। 72টা দল বাতিল আছে, 72টার 72 রকম কথা হবে। আপনাকে নিজ দায়িত্বে আপনার ঈমান রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুনিয়া ওয়াকিফে আসরার আল্লাহ মিল গুয়ুব বরজখে বাহরাইন ইমকান উজুব সালাতুনিয়া। আমার প্রিয় নবীর এই আজিম শান মিলাদের ঘটনা, মিলাদের দিনকে আল্লাহ স্মরণীয় করার জন্য সূরাত আলে ইমরানের যে আয়াত আমি পেশ করেছি সেটা আল্লাহ নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই আয়াতের ভিতরে মিলাদুন নবীর দিনের কথা আছে, মাসের কথা আছে, সময়ের কথা আছে। হুজুর তো আপনারা দেখেন, ওরা দেখে না? ওরা কেমনে দেখবে কি দেখবে না আমি জানি না, কিন্তু আরবি যদি নাহু সরফের জ্ঞান কারো থাকে, নাহব সরফ দিয়ে, আরবি গ্রামার দিয়ে, ব্যাকরণ দিয়ে যদি কোরআন পাঠ করা হয় তখন কিন্তু এই আয়াতের ভিতরে মিলাদুন নবীর সময়, মাস, দিন, ক্ষণ সবকিছু পাওয়া যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনিও কোরআন শরীফ পড়েন, আমিও পড়ি, হুজুরও পড়ে। বেশ কম আছে কিনা? আছে না? মহিলারাও পড়ে। অনেক মহিলাকে যখন স্বামী বরপক্ষ দেখতে আসে তখন বলে, ও তোর চাচির কাছে, তোর চাচির কাছে গিয়ে একটু কি কোরআন শরীফটা একটু শেষ করে আয়। কারণ বরপক্ষ এসে জিজ্ঞেস করবে, আপনাদের মেয়ে কি কোরআন শরীফ পড়তে জানে? তা আমরা তখন মিথ্যা বলতে পারবো না, বলতে হবে জানে। তখন তারা পড়তেও দিতে পারে। এই জন্য কয়েকটা সূরা হলেও অন্তত শিখে আয়। উনিও কোরআন শরীফ শিখছে, মক্তবের মধ্যে ছাত্ররা তারাও কোরআন শরীফ শিখছে, হাফেজ সাহেবরা তারাও কোরআন শরীফ শিখছে, আমরা ইমাম সাহেবরা আমরাও কোরআন শরীফ শিখছি, মাদ্রাসার শিক্ষকরা তারাও কোরআন শরীফ পড়তেছে। এভাবে তাফসীরের মুফাসসিরগণ তারাও কোরআন শরীফ পড়ছে, মুজতাহিদগণ তারাও কোরআন শরীফ পড়ছেন। প্রত্যেকের কোরআন পড়া বুঝা এক নয়। কোরআন মাজিদ আপনি আমি পড়েছি সওয়াবের জন্য। মুজতাহিদরা, ব্যাকরণবিদরা যখন ব্যাকরণ দিয়ে পড়ে, উসুলবিদরা যখন উসুল দিয়ে পড়ে, বালাগাতবিদরা যখন বালাগাত দিয়ে পড়ে, ইলমে মানতিকের বিশারদগণ যখন ইলমে মানতিক দিয়ে কোরআন শরীফ পড়ে, সেখানে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সমস্ত প্রশ্নের জবাব
পাওয়া যায়। তো নাহব সরফ তথা ব্যাকরণ দিয়ে কোরআন শরীফের এই আয়াতটা যদি একটু চেক করা হয়, সেখানের ভিতরে মিলাদুন নবী আছে। যিনি নাহু সরফ জানবেন না, তিনি সেটা খুঁজে ব্যাকরণ না জানা ব্যক্তি কোরআন শরীফের এই আয়াত থেকে মিলাদুন নবী খুঁজে বের করতে পারবেন না। এই জন্য আমি বলবো, এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে ইজ। কি আছে? হামজা জাল জের, হামজা জাল জের ইজ। এই ইজ এটা কি? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হয়, এটার অর্থ হচ্ছে যখন। এটার অর্থ কি? যখন। যখন মানে যেই কোন, যেই সময়। এটা একটা সময় নির্দেশক অব্যয় শব্দ, সময় নির্দেশক কালিমা। এটাকে আরবিতে বলা হয় জরব। জরব দুই প্রকার, জরফে জামান, জরফে কি? মাকান। জরফে জামান, জরফে মাকান। এখানে জরফের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হয়তো মাকান নির্দেশ করে স্থান, অথবা জমান নির্দেশ করে, জমান বুঝায় বা সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে এই আয়াতের ভিতরে ইস শব্দটা আছে, আমি আগে বলে দিচ্ছি আপনাদের। এখন আমরা আয়াতটা একটু তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয। ওই ইজটা খেয়াল করবেন কি? ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। মিলাদুন নবীর বিরোধীদেরকে আমি অত্যন্ত বিনয় সহকারে বলবো, মানুষকে আর ধোঁকা দিবেন না। কোরআনের সঠিক অনুবাদ আপনি করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মান্না, বড় এহসান করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ বড় কি করেছেন? দয়া মেহেরবানি করেছেন। কাদেরকে? আলাল মুমিনিন, মুমিনদের উপরে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড় মেহেরবানি করেছেন, বড় দয়া করেছেন, বড় এহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন। কখন? এখন আসতেছে কখন করেছেন, তার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইজ। ইজ মানে যখন, বাআসা তিনি প্রেরণ করেছেন, রাসূলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি রাসূলকে প্রেরণ করেছেন, তখনই আল্লাহ বড় রহমত মুমিনদের উপরে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন, এই যখন মানে যেই দিন, যেই সময়, যেই ওয়াক্তে, যেই মুহূর্তে, যেই টাইমে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন, সেই সময়েই আল্লাহ মুমিনদের উপর সবচেয়ে বড় ইহসান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়ার সময় কোনটা? কোরআনের এই আয়াতে আছে কি নাই? কখন? কোনটা? যখন রাসূলকে প্রেরণ করেছেন। তো রাসূলকে কখন প্রেরণ করেছেন? রাসূলকে প্রেরণ করেছেন রবিউল আউয়াল মাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে কখন প্রেরণ করেছেন? রাসূলকে প্রেরণ করেছেন একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়ি, ইয়া রাসূলুল্লাহ।
আরেকটু মহাব্বতে উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে শুনেছি হাদিসে